আজকে যে রেলের উদ্বোধন হলো অর্থাৎ এসি লোকাল ট্রেনের উদ্বোধন হলো আজ, সেই ট্রেনের ছবি এবার রাখবো আপনাদের সামনে। আপনারা জানেন শিয়ালদা থেকে উদ্বোধন হয় শিয়ালদা রানাঘাট এসি লোকালের। সেই শিয়ালদা রানাঘাট এসি লোকালের যাত্রা শুরু হলো আজ শিয়ালদা থেকে। এসি লোকালের 12টা কামরাই তৈরি স্টেনলেস স্টিলে। শিয়ালদা থেকে দমদমের ভাড়া 35 টাকা, শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে ভাড়া দিতে হবে আপনাকে 60 টাকা, শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া 90 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া 120 টাকা। প্রত্যেকটি কামরায় এসি থাকবে। ট্রেন চলাকালীন এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন যাত্রীরা। আর প্রত্যেকটি কামরাতেই থাকছে সিসিটিভি ক্যামেরা। টকব্যাক পরিষেবার সুবিধাও পাবেন যাত্রীরা। এসি লোকালের দুদিকেই থাকবে স্লাইডিং ডোর। মিডিয়া বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সামনে থেকে ভিড়তে একটু সরাবেন, নইলে আমরা গাড়ি ছাড়তে পারছি না। সুকান্ত মজুমদার বলছেন যে রাজ্যের জমি জটের জন্যই আটকে রয়েছে বহু রেল প্রকল্প। রাজনীতির বাইরে বেরিয়ে এসে এই জমি জট কাটানো উচিত। অর্থাৎ বুঝতেই পারছেন, অভিযোগ পাল্টা অভিযোগ, রাজ্য কেন্দ্র বিবাদ এই তুঙ্গে। আমাদের অনুরোধ, আপনারা সামনে থেকে ভিড়তে একটু সরাবেন, নইলে আমরা গাড়িটা ছাড়তে পারছি না। মিডিয়া বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সামনে থেকে ভিড়তে একটু সরাবেন। প্রচুর জমি জটে আটকে আছে বলে রেল প্রকল্প প্রায় 60-এর বেশি, আমার কাছে যা পুরনো ডেটা আছে 60-61খানা প্রকল্প পশ্চিমবঙ্গে। আমরা সেটাকে কমপ্লিট করতে পারছি না, কমিশন করতে পারছি না রেলের ভাষাতে, শুধুমাত্র জমি পাচ্ছি না বলে। টাকার অভাব নেই, যত টাকা লাগবে রেল তত টাকা দেওয়ার জন্য রাজি আছে। আমরা তাই চাইছি পশ্চিমবঙ্গ সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ এটা ডেভেলপমেন্ট, রাজ্যের ডেভেলপমেন্ট, এটা আমার ও আপনার বিষয় নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রয়োজন, পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের প্রয়োজন। এই প্রয়োজনকে মাথায় রেখে রাজনীতির বাইরে এসে জমি জটকে কাটিয়ে জমি দেওয়া উচিত রেলকে। অর্থাৎ জমি জটের জন্যই আটকে রয়েছে বহু রেল প্রকল্প, তাতে রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য, দেখুন। আমি তো সুকান্ত বাবু দুটো লাইন শুনে আমার দারুণ লাগলো, যে এতে আমাদেরও কিছু নয়, আসলে রাজ্যের মানুষ উপকৃত হবে, রাজ্যের মানুষকে বঞ্চিত করা উচিত নয়, রাজ্যের মানুষকে দেওয়া উচিত। এই নির্দিষ্ট লাইনটাই তো আমরা বলে আসছি গত 4 বছর ধরে 100 দিনের টাকা নিয়ে। এই নির্দিষ্ট লাইনগুলোই তো আমরা বলে আসছি গত 4 বছর ধরে আবাস যোজনার টাকা নিয়ে। কিন্তু সুকান্ত মজুমদার, শুভেন্দু বাবুরা কি বলছেন, যে আমরা ফোন করলে 10 সেকেন্ডে টাকা রিলিজ করে দেবে, কিন্তু আমরা করতে দেবো না। শুভেন্দু কি বলছে, এটা তো করতে দেবই না, অর্থ কমিশনের টাকাটাও আটকে দেবো। গর্বে বুক টুকে এরা বলে, তখন মনে থাকে না সাধারণ মানুষের ক্ষতি হবে। আর জমি জটের এ সমস্ত ভুলভাল কথা বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন না শ্বেতপত্র প্রকাশ করতে। এই একই গল্প আপনারা বিজেপির নেতারা নাকি ওই বর্ডার ফেন্সিং নিয়েও দেয়, বলে বর্ডার নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে হচ্ছে না, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আসলে যে আসামও যে কাজ নিয়ে বর্ডারের জমির জন্য বলেছে, আটকেছে বাংলাতেও তাই। কারণ এমন প্রচুর ল্যান্ড আছে যেগুলো বিএসএফ ওই রেস্ট্রিক্ট লাইন অনুযায়ী চাইছে, সেই লাইনগুলো হলে আমাদের ভারতের প্রচুর গ্রাম আছে যেটা বাংলাদেশে চলে যাবে। তাই রাজ্য সরকার বলেছে আগে ল্যান্ড ডিসপিউট ঠিক করুন, তারপরে আমাদের ল্যান্ড দিতে আপত্তি নেই, আমরা ভারতের গ্রামকে বাংলাদেশে চলে যেতে দেবো না।